নমস্কার, আমি আদিত্য শাস্ত্রী। আপনাদের ব্যক্তিগত জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা সমস্যা নিয়ে আজ আলোচনা করতে চাই। যে সমস্যাটা হলো দাম্পত্য জীবনে একটা অ্যাডজাস্টমেন্ট হওয়া নিয়ে সমস্যা এবং তার সঙ্গে সঙ্গে সেটা বিবাহ বিচ্ছেদ অবধি চলে যাওয়া। তো এই যে বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয়, এর সঙ্গে কি কোনো অ্যাস্ট্রোলজি রিলেটেড কানেকশান আছে? এটা দেখার প্রয়োজন আছে। 100% অ্যাস্ট্রোলজি রিলেটেড কানেকশান থাকতেই হবে, না হলে আপনার ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবনে সমস্যা বা সেখান থেকে বিবাহ বিচ্ছেদ এটা আসা সম্ভব নয়। তো প্রথমত যেটা দেখার প্রয়োজন আছে যে আপনার লাইফে, আপনার লাভ লাইনে, আপনার পার্টনারশিপ লাইফে কী ধরনের সমস্যা আছে। অনেক ক্ষেত্রে সমস্যা এমন থাকতে পারে যে বিফোর ম্যারেজ আপনার সেপারেশন যোগ। সেপারেশন মানেই কিন্তু সবসময় এমন হবে না যে আফটার ম্যারেজ সেপারেশন হবে বা ডাইভোর্স হয়ে যাবে। অনেক সময় আপনারা দেখবেন অনেকেই বলে থাকেন যে আমাদের খুব ভালো ডিপ রিলেশন আছে, সেই ডিপ রিলেশনে 8 বছর 10 বছর ভালো রিলেশনশিপ থাকার পরেও ব্রেকআপ হয়ে যাচ্ছে। এটাও কিন্তু এক ধরনের ডাইভোর্স যোগ। এবং তারপরে দেখা যাচ্ছে যে আপনার একবার এই ধরনের কোনো রিলেশন ব্রেকআপ হয়ে গেছে, তারপরে আপনার ম্যারেজ হচ্ছে, ম্যারেজের পরে আপনার সেই রিলেশনশিপটা চলে যাচ্ছে, আগের মতো এত প্রবলেম নয়, ডাইভোর্সের জায়গায় যাচ্ছে না। তো আপনি তখন ভাবতেই পারেন, বলতে পারেন যে আমার ডাইভোর্সের যোগ আছে, কেউ বলেছেন, কোন অ্যাস্ট্রোলজার বলেছেন, তারপরেও তো আমার ডাইভোর্স হয়নি, আমার বিচ্ছেদ হয়নি। কিন্তু আপনাকে প্রথমত মনে রাখতে হবে, ম্যারেজ মানে শুধুমাত্র আপনার লিগ্যাল নয়, যে কোনো ধরনের ডিপ রিলেশনশিপ, পার্টনারশিপ লাইফকেও জ্যোতিষ ক্ষেত্রে ম্যারেজ ধরে নেওয়া হবে। সেক্ষেত্রেও যদি আপনার কোনো বিচ্ছেদ হয়ে যায়, কোনো সেপারেশন হয়ে যায়, ব্রেকআপ হয়ে যায়, সেটাকেও আমরা ডাইভোর্স যোগ ধরে নেব। এবং এটা কেন হয়? প্রথমত হচ্ছে খুব কমন ব্যাপার, অনেকে বলে থাকেন যে মাঙ্গলিক দোষ। মাঙ্গলিক দোষ অবশ্যই একটা ফ্যাক্টর, কিন্তু এটাই সব কিছু নয়। এর সঙ্গে সঙ্গে যেটা দেখার প্রয়োজন আছে যে আপনার সপ্তম, অষ্টম, চতুর্থ ভাব, আপনার লগ্ন থেকে সপ্তম, অষ্টম, চতুর্থ ভাব কোনোভাবে যদি এফেক্টেড হয়ে থাকে, অষ্টম দ্বারা, ষষ্ঠ ভাব দ্বারা, দ্বাদশ ভাব দ্বারা, রাহু দ্বারা, শনি দ্বারা, সেক্ষেত্রেও সম্ভব। যার ফলে আমার ডাইভোর্স যোগ আছে কি নেই এবং হলে কখন হতে পারে, এবং এটা এই যোগটা কি আফটার বিফোর ম্যারেজ বেশি স্ট্রং নাকি আফটার ম্যারেজ বেশি স্ট্রং যোগ, এটা কমপ্লিটলি অনেক বেশি অ্যানালাইসিসের প্রয়োজন, যেটার জন্য আপনাকে আপনার রাশিচক্র অনুযায়ী দেখার প্রয়োজন আছে এবং সেই প্ল্যানেটুয়াল কম্বিনেশন দেখে 100% বলা সম্ভব। আপনারা যদি আরও বিশদ জানতে চান এবং আপনাদের যদি অ্যাস্ট্রোলজি রিলেটেড আরও কিছু জানার ইচ্ছে থাকে, তাহলে অবশ্যই আপনারা আমার ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম এবং ফেসবুক ফলো করুন এবং স্ক্রিনে যাওয়া নাম্বারে কল করুন।